হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম, যা তোমাদের এই মাধ্যমিকের সবচেয়ে ইম্পর্টেন্ট ধরা যেতে পারে, যেটা হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, লিখেছেন টেড হাক্স। এই কবিতাটি কিন্তু পড়ার আগে আমাদেরকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে এই কবিতাটা কিন্তু পরিবেশ বিষয়ক কবিতা। অতএব এই পড়াটা পড়ার সময় কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে এবং ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন আমাদেরকে কিন্তু বাংলা মানেসহ বুঝতে হবে, নয়তো কিন্তু আমরা কিচ্ছু বুঝতে পারবো না কবিতায়। তো এই কবিতাটা পড়া শুরু করার আগে আমাদেরকে এই কবিতার সেন্ট্রাল আইডিয়া বা মূল ভাবটা কি সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। টেড হাক্সের মাই ওন ট্রু ফ্যামিলি এর মূল ভাব হলো পরিবেশ রক্ষা করার প্রয়োজনীয়তা। কবি বলতে চেয়েছেন যে যদি মানুষ প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা বন্ধ না করে এবং গাছ ও পশু রক্ষার না করে, মানে গাছকে এবং পশু রক্ষা এগুলো যদি কোনো কিছু না করে, তাহলে সেও ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে মানুষের অস্তিত্ব নির্ভর করছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই বা তার উপরে। কবি পাঠকদের অনুরোধ করেছেন যে হৃদয় দিয়ে গাছের যত্ন করতে, গাছকে ভালোবাসতে। তাহলে চলো আমরা এবার একটু দেখি, লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা না টেনে তোমরা শেষ অবধি দেখবে, বুঝতে পারবে। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। একদা আমি ওক বনে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। সেখানে একটি পুরুষ হরিণের খোঁজে। আই মিট অ্যান ওল্ড ওম্যান ডিয়ার। সেখানে আমি এক বৃদ্ধার সাথে দেখা করি। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তার হাতে ছিল একটি লাঠি এবং জীর্ণ বস্ত্র। She said, I have your secret here inside my little bag. তিনি বললেন, আমার কাছে এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার গোপন কথা রয়েছে। Then she began to cackle and I began to quack. তারপরে তিনি হাসতে লাগলেন কর্কশ গলায় এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। She opened up her little bag and I came twice awake. সে তার ছোট্ট ব্যাগটি খুলল এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। Surrounded by a staring tribe and me tied to a stake. আমার চারপাশে উপজাতিরা এবং একটা খুঁটির সাথে আমি বাঁধা। They said, we are the oak trees. তারা বললেন, আমরা ওক গাছ, and your own true family, এবং তোমার সত্যিকারের বা প্রকৃত পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে মোচড়ানো হয়, ধ্বংস করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমাদের একটুও দুঃখ হয় না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে চলেছ। Whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে একটা গাছকে, ওক গাছকে কাটা হচ্ছে, swear now you will plant two, প্রতিজ্ঞা করো যে তুমি দুটো গাছ লাগাবে। Unless you swear the black oak bark will wrinkle over you, যদি না তুমি প্রমিস করো বা কথা দাও, তাহলে এই শুকনো বাকল যা তোমাকে জড়িয়ে ধরবে। And root you among the oaks where you were born but never grew, এই যে যেখানে কি হয়েছে না, যেখানে তুমি জন্মেছো কিন্তু বৃদ্ধি হতে পারবে না। This was my dream beneath the bugs, এই যা ওক গাছের ডালের নিচে যা আমি স্বপ্নভঙ্গ করলাম বা ভগ্ন হলাম। This was my dream beneath the bugs, এই ছিল সেই গাছের ডালের নিচে আমার স্বপ্ন। The dream that altered me, এই স্বপ্নই আমাকে পরিবর্তন করে। When I came out of the oak wood, যখন আমি ওক-বন থেকে বেরিয়ে এলাম, back to human company, মানুষের মধ্যে। My work was the work of a human child, মানুষের মতনই আমার ছিল হাঁটা।
বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার মন ছিল বা হৃদয় ছিল ওক গাছের মতন।